রবিউল সানি চাঁদের 10 তারিখ দিবাগত রাত 11ই রবিউল সানিতে হুজুর গৌসে পাক অলিকুলের সম্রাট সৈয়দনা আবু মুহাম্মদ মহিউদ্দিন শেখ আব্দুল কাদের জিলানী আল হাসাইন আল হুসাইন আল বাগদাদি রাদিয়াল্লাহু উনি পর্দা নিয়েছেন। ওনার মহা ওরস শরীফ, এটাই মূল 11 শরীফ। এই মূল 11 শরীফ পাকের চাঁদ হচ্ছে এটা, ফাতিহায়ে ইয়াজদাহাম, এটাকে বলে ফার্সিতে ফাতিহা ইয়াজদাহাম। ইয়াজদাহাম মানে 11। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শানে হচ্ছিল 12 শরীফ, অর্থাৎ ফাতিহা দুয়াজদাহাম, দুয়াজদাহাম মানে 12। আর হুজুর গৌস পাক অলিকুলের সম্রাট, ওনার জন্য ফাতিহা ইয়াজদাহাম, দুয়াজদাহাম আর ইয়াজদাহাম পাশাপাশি 2 চাঁদ। প্রথম চাঁদ নবীদের সর্দার, দ্বিতীয় চাঁদ এই হযরতে গৌসে পাক অলিকুলের সর্দার হুজুর গৌসে পাক অলিকুলের সম্রাট। তিনার পর্দা নেওয়ার এই চাঁদে তিনি তিনার শানে পবিত্র 11 শরীফ পাক এই চন্দ্র মাসের এই এখান থেকে শুরু হয়েছে। তো হুজুরের গৌসে পাক ওনার 11 শরীফ পাক, ওনার ওরস শরীফ পাকের মর্যাদা অত্যন্ত বেশি। কারণ হুজুর গৌসে পাক ওনার ভিতরে আল্লাহ তাআলা কুদরতি শক্তি প্রদান করেছেন। এই কুদরতি শক্তি আল্লাহ তাআলা নিজে ওনাকে প্রদান করেছেন। এই কুদরতি শক্তির থেকে কাদের মানে মহাশক্তিধর। তো হুজুর গৌসে পাক এই কুদরতি শক্তির বলে উনি মুর্দা মানুষকে জিন্দা করেন। উনি পাহাড়কে, ওনার শক্তি যদি পাহাড়ের উপরে নিক্ষেপ করে ধূলিসাৎ হয়ে যাবে। সমুদ্রের উপরে যদি ওনার কুদরতি শক্তি নিক্ষেপ করে, তাহলে সমুদ্রের পানি শুকে বালি বের হয়ে যাবে, মাছ বের হয়ে যাবে, ছটফট করবে। দোজখের উপরে যদি হুজুর গৌসে পাকের কুদরতি শক্তি নিক্ষেপ করে, দোজখটার আগুন বরফ হয়ে যাবে, নিভে যাবে না, কিন্তু ঠান্ডা হয়ে যাবে। এরকম হুজুর গৌস পাকের অনেক কওল পাক রয়েছে। এবং অলিকুলের সম্রাট ওনার আব্বাজানের দিক থেকে হচ্ছে ইমাম হাসান আলাইহিস সালাম পাক থেকে, আর ওনার মায়ের দিক থেকে হলো ইমাম হুসাইন আলাইহিস সালাম পাক। এই জন্য ওনার নামের সাথে আল হাসানি অল হুসাইনি বলা হয়। তো হুজুরে গৌসে পাক উনি অলিকুলের সম্রাট, নবী পাকের 13তম আওলাদ, বংশধর। ওনার জীবনটাই শুধু কারামত আর কারামতে ভরপুর ছিল। একদিন শীতের দিন হুজুর গৌসে পাকের শিক্ষক, শরিয়াতের যে শিক্ষক, ওনার ক্লাসে লেখাপড়া করার যাওয়া আসায় নতুন বই প্রদান করেছেন। হুজুর গৌস পাক শিশু, তো বাড়ি থেকে ওই মাদ্রাসা যাওয়ার পথে একটা সাঁকো, এখন তো ব্রিজ বলে, তখন ওই বাঁশের সাঁকো ছিল। তো উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন, পিছনে শিক্ষক, উনি আগে অথবা উনি পিছনে বা শিক্ষক আগে। তো হুজুর গৌস পাক পিছনে ছিলেন, সামনে শিক্ষক ছিলেন। যে যাচ্ছেন, যাওয়ার মাঝে হুজুর গৌসে পাককে পরীক্ষা করার জন্য, শিশু ওনাকে পরীক্ষা করার জন্য ওনার শিক্ষক ওনাকে বাম হাত দিয়ে পিছন থেকে ওনার হাতের কনুই দিয়ে একটু গোটা দিয়েছিলেন। গোটা দেওয়ার কারণে উনি ওই পানিতে পড়ে যায়, হুজুর গৌস পাক পড়ে যান। পানিতে পড়ে যাওয়ার পরে উনি বইটায় এক হাত দিয়ে উঁচু করে ধরলেন, আর হাত দিয়ে সাঁতরা ডাঙায় উঠে গেলেন। যখন উনি ডাঙায় উঠে গেলেন, উনি কিচ্ছু বললেন না। তো ভাবলেন হয়তো উস্তাদজির কোনো সমস্যা হয়েছিল, পিছনে হাত চলে আসছে, ওনার কোনো দোষ নেই, হঠাৎ এরকম হতেই পারে। তো উনি এরকম মন্তব্য নিয়ে ক্লাস করলেন, বাড়িতে গেলেন। তো যখন কিছুদিন পর যখন ওনার শিক্ষক ইন্তেকাল করেছে, তো শিক্ষক ইন্তেকাল করার পরে ওনার কবরের আযাব নাই, কোনো অশান্তি নাই, কোনো কিছু নাই। তো কসবুল কবর হুজুর গৌস পাক ধ্যান সাধনা করে দেখেন যে মাস্টার সাহেব কোনার উস্তাদজিকে জিজ্ঞাসা করতেছেন, আপনি কোন হালে কোন অবস্থায় আছেন।
বলে আমার তো কোনো অসুবিধা নাই, আমারই সবকিছু ঠিক আছে, কিন্তু আমার এই বাম পাশটা অবাস হয়ে যায়, আমি সব দিক দিয়ে শান্তি, বাম পাশটা হাত দিয়ে এখানে অবাস হয়ে যায়। কেন অবাস হয় ও তা তো জানি না। বলে আপনার কি মনে আছে কোন ঘটনা? বলে না। আল্লাহ তখন বলতেছে যে আমার গাউসে পাক অলিকুলের সম্রাট তিনি মাফ করে দিলেও আমার অলির কষ্ট দেওয়ার কারণে, তো যদিও তুমি তার শিক্ষক, কষ্ট দেওয়ার কারণে আমি তাকে ক্ষমা করি নাই। ইনি অলিদের সর্দার, নবীর আওলাদ, আহলে বায়াত, ইনারকে একটু কষ্ট দিয়েছিলেন, এই বাম হাত দিয়ে গুতা দিয়ে পানিতে ইচ্ছা করে ফেলে দিয়েছিলেন পরীক্ষা করার জন্য। তো হুজুর গাউস পাক বলতেছেন আমি তো ওনাকে কোনো বাধা বিঘ্ন রাখি নাই, আমি তো ওনাকে কষ্ট দেই, ওনাকে কোনো হাত ছাড়ি নাই, ওনাকে আমি মাফ করে দিয়েছি। আল্লাহ বলতেছেন আপনি ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আমি তো কষ্ট পেয়েছি, আমার অলির সর্দারকে কষ্ট দিয়েছে, তো আমি কষ্ট পেয়েছি, যার কারণে আমি ক্ষমা করে নেই। তো ওর ওই শিক্ষকের বাম সাইডটা অবাস হয়ে গেছে, অবাস হয়ে থাকবে। তখন হুজুর গাউস পাক আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলেন, হে আল্লাহ, ইনি তোমার শিক্ষক, হয়তোবা কিছু ভুল হয়েছে, আমি ওনাকে ক্ষমা করেছি, আল্লাহ তুমি ওনাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। সাথে সাথে তার মাফ হয়ে গেল, রোগটা তার রোগ তখন সেরে গেল। তাহলে মনে করেন আপনি যদি স্বেচ্ছায় ওলিদের সাথে ভুল করেন, অন্যায় করেন, তাহলে আপনার পরিণতি কি হবে? আর ও তো পরীক্ষার ছলে হয়তো এতটুকু করেছে, সেটা গাউস পাক মাফও করে দিয়েছেন, তারপরেও তার কষ্ট দূর হয় না। ওই হুজুরে গাউসে পাক অলিকুলের সম্রাট এই চাঁদে, রবিউল সানি চাঁদে পর্দা নিয়েছেন। তো ওনার পর্দা নেওয়ার অনেক ঘটনা, সেখান থেকে আমি কিছু বলবো না, অল্প কিছু কথা বলবো। যে হুজুর গাউসে পাকের শান ও মান এবং ওনার লাইফ হিস্টোরি, অনেক ঘটনা কিতাব পাকে বর্ণনা করা রয়েছে। আর হুজুর গাউসে পাকের মেজো শাহজাদা হযরত তাজউদ্দিন আব্দুর রাজ্জাক আলী আল কাদরি আলাইহিস সালাম পাক, উনি ওনার মাধ্যম দিয়ে উনি হচ্ছে গদ্দিনিসিন। গাউস পাক পর্দা নেওয়ার পরে উনি গদ্দিনিসিন হলেন, ওনার মেজো শাহজাদা হযরত তাজউদ্দিন আব্দুর রাজ্জাক আলী আল কাদরি আলাইহিস সালাম পাক। আর হুজুর গাউস পাকের বড় শাহজাদা আব্দুল ওয়াহাব সালাম পাক, উনি খাজা মাইনুদ্দিনকে সাথে করে নিয়ে ভারতে আসছিলেন ইসলাম প্রচারের জন্য। এখনো সেই নাগর শরীফে হুজুর গাউস পাকের বড় শাহজাদা আব্দুল ওয়াহাব সালামের মাজার পাক রয়েছে ভারতের মধ্যে। তো মেজো শাহজাদাকে গদিনিসিন বানালেন, এবং সেই মেজো শাহজাদা পাকের বংশ, তার পুত্র, তৎপুত্র, এরকম করে পুত্রের পুত্র, ইমামের ইমাম, অলির বেটা অলি, গৌসের বেটা গৌস, গৌসে পাকের বেটা গৌসে আজম, এরকম আস্তে আস্তে বর্তমান জামানায় সেই রসুল পাকের বংশধর 36তম আওলাদ সৈয়দনা হযরতে সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী, এই জামানার বাদশাহ ইমাম পাক হিসেবে আছেন। সুবহানাল্লাহ। তাহলে ওনাদের মধ্যে যে কুদরতি শক্তি ছিল, যে নূরে মুহাম্মাদি ছিল, ওই একই নূরে মুহাম্মাদি, ওই একই বেলায়েত, একই কুদরতি শক্তি এই বর্তমান জামানার ইমাম পাকের মধ্যে আছে। ইনি হতেছেন এই দিনের, বর্তমান দিনের ইমাম পাক, বর্তমান ধর্মের ইমাম পাক। ইনার প্রতি প্রতিটা মানুষ নামাজের মধ্যে দরুদ পড়ে, কেউ জানে পড়ে, কেউ না জানে পড়ে, কেউ বিরোধিতা করলেও সেও পড়ে বাধ্যগত ইনার প্রতি। তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে যে আওলাদে রাসূল, আহলে বাইতের মর্যাদা কত ঊর্ধ্বে, কত উপরে। ওনাদের মাধ্যম ছাড়া কখনো নামাজ কবুল হয় না। ওনারা অনেক ঊর্ধ্বের। মওলা পাক ওনাদের সম্পর্কে আমাদের ছোট্ট জ্ঞানে কোনো কিছু ধরে না। ওনাদের সম্পর্কে আজীবন আমরা বর্ণনা করে শেষ করতে পারবো না। ওনারা হচ্ছেন আল্লাহ তাআলার জালওয়া, আল্লাহ তাআলার জাতি নূর। এই জাতি নূরের জ্যোতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে চালাইতেছেন এই ইমাম পাকের মাধ্যম দিয়ে। ইমাম পাক প্রত্যেক যুগে যুগে ইমাম পাক থাকবে নবীর আওলাদ থেকে। আর এই সম্পর্কে কোরআন পাকে আল্লাহ বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার ইমাম পাক লাগবে। ইমাম সহ আল্লাহ ডাক দিবেন, তোমাদের ইমাম পাক নিয়ে আসো, ইমাম পাক নিয়ে আসো। তো কারো কারো ইমাম পাক হবে নবীর আওলাদ, আর কারো কারো ইমাম হবে
ইবলিস, শয়তান, মরদুদ, যার সাথে যার উঠা বসা, তাহলে হাসরের মধ্যে তার সাথে তার হাসর মহাসর হবে। তা আমাদের ইমাম পাক হবে আহলে বাইত, নবীর বংশধর, এবং নবী পাকের কাছে বসে হাসর মহাসর হবে। সুবহানাল্লাহ, এটা আমাদের জন্য সৌভাগ্য। এই জন্য আমাদেরকে নবীর আওলাদকে ধরার কারণে, মহাব্বত করে চলার কারণে নাজাত মুক্তির আশা ভরসাটা আমরা রাখি, এটা আমাদের জন্য সৌভাগ্য। তো হুজুর গাউসে পাক, গাউসুল আজম দস্তগীর, বড় পীর রওশন জমির আবু মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসাইন আল হুসাইন আল বাগদাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক প্রথম জীবনে বিবাহের খেয়ালটা পরিত্যাগ করেছিলেন। ওনার গাউস পাকের বিবাহিত জীবনে সংসারকে অনেক সময় দিতে হয়, এতে দিনের কাজের সময় কমে যায়, ধর্মের কাজের সময় কমে যায়, কিন্তু বিবাহ করা সুন্নত। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে হুজুর গাউস পাককে বিবাহ করার তাকিদ দিলেন। অবশেষে তিনি হুজুর গাউস পাক 4খানা বিবাহ করেছিলেন। 4খানা বিবাহ করেছিলেন গাউসুল আজম দস্তগীর। তো পবিত্র বিবিগণের নাম পাক হচ্ছে হযরতে বিবি সাদেকা বিনতে মুহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি। বিবি সাদেকা একজন বিবির নাম, আর একজন বিবির নাম বিবি মদিনা বিনতে মীর মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি, আর একজন বিবির নাম বিবি মোমেনা রহমাতুল্লাহ আলাইহি। তো বিবি মাহবুবা রহমাতুল্লাহ আলাইহি, বিবি সাদেকা, এই 4জন বিবি হয়েছেন। আর 4জন বিবির গর্ভ থেকে 22 জন কন্যা সন্তান, 27 জন পুত্র সন্তান পৃথিবীতে এসেছিলেন। তো এই পুত্র সন্তানের 50 জনই পূর্ণ হয়, কিন্তু একজন পুত্র পিঠের সাথে পিঠে ঘর্ষণ দিয়ে হুজুর গাউস পাক অন্য একজনকে নিজের পুত্র দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহর দরবার থেকে সে পুত্র পায় নাই, সন্তান পায় নাই, এজন্য গাউস পাক দিয়ে দিয়েছিলেন। তো সেই যাকে দিয়ে দিয়েছিলেন তার ওই বাড়িতে, তার গর্ভে তার যে সন্তানটা হয়েছিল তাহলে আব্দুল্লাহ ইবনে আরাবি তার নাম হয়েছিল। তিনি অত্যন্ত পারদর্শী একজন মুফতি মাওলানা, এবং তিনি আল্লাহর ওলি ছিলেন। তো হুজুর গাউসে পাকের 4জন বিবির গর্ভে যে শাহাদাত পাক গুলো তাশরীফ নিয়েছিলেন, তিনারা হলেন হযরতে বিবি সাদেকার গর্ভের সৈয়দ আব্দুল ওয়াহাব আলাইহিস সালাম, ইনি বড় শাহাদাত, ভারতের নাগর শরীফ তার বাজার। তারপরে দ্বিতীয় সন্তান সৈয়দ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, হযরতে সৈয়দ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ সিরাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ তাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। এই হচ্ছে 6 জন বিবি সাদেকার গর্ভে। তারপরে বিবি মদিনার গর্ভে 4 পুত্র, যথা সৈয়দ আব্দুর রাজ্জাক আলী আল তাজউদ্দিন আব্দুর রাজ্জাক আলী আল কাদরি আলাইহিস সালাম পাক। ইনি হচ্ছেন আমাদের হুজুর পাকের পূর্বপুরুষ, গাউস পাকের শাহজাদা। তারপরে দ্বিতীয় পুত্র, বিবি মদিনার গর্ভের দ্বিতীয় পুত্র হলো হযরতে সৈয়দ সাইয়্যিদউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। তারপরে তৃতীয় পুত্র হযরতে সৈয়দ শরফুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। চতুর্থ পুত্র সৈয়দ ঈসা রহমতুল্লাহ আলাইহি। এরপরে তৃতীয় নম্বর বিবি মোমেনার গর্ভে 7 জন পুত্র সন্তান। একজন পুত্র সন্তান প্রথমে সৈয়দ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, এবং সৈয়দ ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ আব্দুল ফজল রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ মুহাম্মদ জাহিদ রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ আবু বকর জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি, হযরত সৈয়দ মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। এই 3 জন বিবির গর্ভে গেল। চতুর্থ নম্বর বিবির গর্ভে আসতেছে বিবি মাহবুবা, গর্ভে 10 জন পুত্র সন্তান। সৈয়দে 1 নম্বর সৈয়দে ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ সাইফুর রহমান রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ মুহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ মনসুর রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ আবু নসর মুসা রহমতুল্লাহ আলাইহি। এই হচ্ছিল আপনার 27 জন পুত্র সন্তান। 22 জন কন্যা সন্তানের নাম প্রকাশ করা সম্ভব হয়নি। তো এই 49 জন সন্তান
একটা জিনিস ফলো করেন যে হুজুর গৌস পাক অলিকুলের সম্রাট, তিনি তার পুত্রদেরকে ওই বাগদাদ শরীফ থেকে বলেছেন, যাও বেটা, মানুষ ইমাম হুসাইন আলাইহিস সালাম তার ছোট্ট শিশু আলী আসগরকে কুরবানি দিয়েছিলেন এবং তেনারা ইমাম হাসান আলাইহিস সালাম এবং হুসাইন আলাইহিস সালাম তিনারা কুরবানি হয়েছিলেন কারবালার ময়দানে। আর আমি তোমাদেরকে এই 27 জন পুত্র সন্তানকে সারা বিশ্বের সব জায়গায় ছড়া যেতে বললাম, ইসলাম ধর্ম প্রচার করো, বাগদাদে আর ফেরত এসে না। আমি তোমাদেরকে কুরবানি করে দিলাম ইসলাম ধর্মের জন্য, কুরবানি দিলাম, আর ফেরত এসে না। ইসলাম প্রচার করতে করতে ওই দেশেই তোমরা শহীদ হয়ে যাবে। আজকে আপনি এই একটা পুত্র সন্তান বিদেশে গেছে, 5 বছর পরে অন্তর কাঁদতেছে, আরে আমার বেটার দেখতে পারতেছি না, অস্থির হয়ে গেছে। কিন্তু হুজুর গৌস পাক তার পুত্র সন্তানদেরকে এমন ভাবে ইসলামের জন্য বিনিয়োগ দিয়েছেন যে তোমরা প্রচার করো, ইসলাম প্রচার করতে থাকো, যে যে দেশে চলে যাবে সেই দেশে প্রচার করবে, তোমাদের সন্তান হবে তাদেরকে ওই দায়িত্ব দিবে এবং তাদের সন্তানাদি হবে তাদেরকে ওই দায়িত্ব দিবে। অর্থাৎ নূরে মুহাম্মাদি আহলে বাইত পাকের পাওয়ার দিয়ে ইসলাম ধর্ম কিয়ামত পর্যন্ত জিন্দা রাখা হচ্ছে। সুবহানাল্লাহ, এই হচ্ছে ইসলাম ধর্মের মূল চাবিকাঠি। আহলে বায়ত ছাড়া ইসলাম ধর্ম কোনোদিন জিন্দা হবে না, আহলে বায়ত ছাড়া ইসলাম ধর্ম কখনো প্রচার হবে না, আহলে বায়ত পাক ছাড়া মানুষের মর্যাদা দিয়ে জিন্দা হবে না, আহলে বায়ত ওলি আল্লাহ ছাড়া এই পৃথিবীটাকে চলতে পারবে না, নূরে মুহাম্মাদির পাওয়ারে চলবে। এনাদের কারণে আল্লাহ এবং আল্লাহর রাসূল, রাসূলের আওলাদ সবাই গৌস পাকের প্রতি রাজি খুশি, গৌস পাক তার আওলাদের প্রতি রাজি খুশি, আর গৌস পাকের মুরিদাদের প্রতি গৌস পাকও রাজি খুশি। সুবহানাল্লাহ, যে আমার আওলাদের কাছে বায়াত হয়েছে, সেই আওলাদের বেটা আওলাদ নূরে মুহাম্মাদি মেন লাইন যেটা, সেটা হলো আমাদের হুজুর পাক সাইয়েদনা রশিদ আলী আল কাদরি আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক, এবং এই জামানা যিনি গদ্দি নিছেন সাইয়েদনা ইয়াসুব আলী আল কাদরি মাদাজিল্লুহুল আলী, ইনি এই জামানার গদ্দি নিছেন। কুল কায়নাত, আরশ, কুরসি, লৌহ কলম, মাটি, পানি, বাতাস সবকিছু এই বর্তমান মালিক পাকের অর্ডারে চলতেছে। সুবহানাল্লাহ, ইনারা হচ্ছেন সেই নূরে মুহাম্মাদি। আল্লাহ তাআলা ইনাদেরকে দিয়ে চালাইতেছেন। রাজবাড়ী ডিস্ট্রিক্টে কার পারমিশনে চলে ভাই? ডিসি সাহেব আর হলো এমপি সাহেবের পারমিশন, নাকি? বা সচিবালয় এখন বর্তমান যারা আছে তাদের পারমিশনে চলতেছে। কিন্তু ভাই আল্লাহ তো চালাইতে পারতেন সবকিছু। বাংলাদেশের সব দায়িত্বটা সবাই নেয়, কিন্তু যার যার এলাকার দায়িত্বটা দিয়ে দিছে। ঠিক আল্লাহ তাআলা কি করতেছেন, ওই রকমই এই পৃথিবীটাকে তো চালাবে ইসলাম ধর্মকে জিন্দা রাখার জন্য, মানুষকে নাজাতের জন্য নূরে মুহাম্মাদি আহলে বায়তকে দিয়ে পৃথিবী চালায় নিতেছেন। সুবহানাল্লাহ, এটা হচ্ছে হুজুর গৌস পাকের প্রসিদ্ধ আলোচনা। এক, দ্বিতীয়ত হলো আপনাদেরকে আমি বলছি, গোলামি করা ভালো না মন্দ ভাই? গোলামি করা ওই যার তার গোলামি না, কিন্তু ভাই গোলামি করতে হলে ওই ব্যক্তির গোলামি করো, গোলামি করতে হলে ওই ব্যক্তির খরম টানো, যে ব্যক্তি আহলে বায়ত, যে ব্যক্তির আল্লাহর মনোনীত, যে ব্যক্তি আল্লাহর নূরে মুহাম্মাদি, তার গোলামি করো।